আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, প্রায় আমাকে ফোন দিচ্ছেন পেশেন্টরা, ফোন দিয়ে বলতেছেন যে মাথায় অতিরিক্ত খুশকি এবং চুল পড়ে যাচ্ছে। এর জন্য কি করতে পারি? আসুন বিস্তারিত আলোচনা করি। খুশকি কেন হয়? খুশকি হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। মাথায় যদি ঠিকমতো পরিষ্কার না করেন, সেক্ষেত্রে মাথায় যে তৈলাক্ত ভাব থাকে তার কারণে অনেক সময় খুশকি হতে পারে, অথবা স্ট্রেস বা যে ঘুম ভালো না হওয়া, অথবা পিসিওএস এর সমস্যা, যাদের হরমোন জনিত সমস্যা, বিভিন্ন কারণে মাথায় খুশকি হতে পারে। খুশকির কারণে মাথায় চুল পড়ে যেতে পারে। আমাকে প্রায়ই বলেন, অনেকেই বলেন যে আপনার মাথায় কি নকল চুল, উইগ লাগানো কিনা? দেখেন, এখানে কোনো উইগ-টুইগ কিচ্ছু লাগানো নাই। দেখেন আমি দেখাচ্ছি। অনেকেই আমাকে এই প্রশ্নটা করেন যে আমার মাথায় উইগ লাগানো কিনা? না, এটা আমাকে আল্লাহ দিয়েছে। আর পরিচর্যার মাধ্যমে, যেহেতু আমি ডাক্তার, আমি হোমিওপ্যাথিক ডাক্তার, এটা আসলে চুলের যত্ন নিতে হয়। চুল যারা ঠিকমতো যত্ন না নেন, তাদের চুল পড়ে যাবে। সবকিছুর যত্ন নিতে হয়। মেয়েরা যেমন ফেসের যত্ন নেয়, ফেস, ত্বক, ২ টারই যত্ন নেয়। যত্ন নিলে রত্ন মিলে কথায় আছে। আবার কিছু, কিছু জিনগত কারণেও হতে পারে যে মাথার চুল সমস্যা হতে পারে। আমার চুল অরিজিনাল। যদি কারো কোনো সন্দেহ থাকে, চায়ের দাওয়াত দিলাম। আমার চেম্বারে আসেন। চেম্বারে এসে চা খেয়ে যান, আমার চুল দেখে যান। প্রায়ই আমাকে কমেন্টস করছেন যে আপনি উইগ পড়েন, আপনার নিজেরই তো নকল চুল। আপনি মানুষকে কিভাবে সাজেশন করবেন? দেখেন, চুলের যে ব্যাপারটা, এটা আমি আবার বলি, জিনগত, ফ্যামিলিগত, আবার অনেক কারণে, অনেক ডিজিজের কারণে চুল পড়ে যায়। যেমন কারো, কারো যেমন আপনার জটিল রোগ হওয়ার কারণে, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে, টাইফয়েডের কারণে, বড় ধরনের রোগের কারণে মাথায় চুল, অল্প বয়সে চুল ঝরে যাচ্ছে। আসলে এটা বেদনাদায়ক। আমি বলব যে চুলের যত্ন নিন। জিনগত হলে এটা থাকবে না। এখন বিভিন্ন রকমের হেয়ার প্ল্যান্টেশন রয়েছে, চিকিৎসা রয়েছে, পিআরপি রয়েছে, হোমিওপ্যাথিক চিকিৎসা রয়েছে। এগুলো চিকিৎসা করলে আপনার চুল অনেকটা ভালো থাকবে। আবার আমাকে প্রশ্ন করেন যে চুল যাতে ময়লা না হয়, খুশকি না হয়, সেক্ষেত্রে আমরা কি করব? ছোট বড় সবারই কিন্তু ধরেন আপনার মাথায় খুশকি হতে পারে, যেহেতু এখন শীতকাল। এই স্কিনটা ড্রাই হয়ে যায়। খুশকি না থাকলেও এ সময় খুশকি হয়। কারণ হচ্ছে যে অনেক সময় গরম পানি দিয়ে আমরা গোসল করি শীতের দিনে। তার কারণে স্কিনটা ড্রাই হয়ে খুশকি হতে পারে। এরকম যাদের মাথায় চুলের পড়ে যাওয়ার সমস্যা রয়েছে, খুশকির সমস্যা রয়েছে, তারা মূলত সপ্তাহে অন্তত ২ বার থেকে ৩ বার আপনার যে নারিকেল তেল আছে বাসায়, ওই তেলটা গরম করবেন, কুসুম, কুসুম গরম করবেন। সাথে একটু লেবুর রস দিতে পারেন। দিয়ে মাথায় গোসল করার অন্তত ০.৫ ঘন্টা বা ৪০ মিনিট আগে আপনার ভালোমতো মাথা মাসাজ করে নেবেন। মাথাটা ভালোমতো মাসাজ করার পরে তেল দিয়ে সুন্দর করে মাসাজ করবেন পুরা মাথাটা। ঠিক এইভাবে তেল নিবেন বাটিতে করে, এইভাবে, এইভাবে পুরা মাথাটা এইভাবে, এইভাবে করে মাথায় চুলটা পুরা মাথাটায় চুলটা তেলটা মাসাজ করবেন। এরপরে শ্যাম্পু করে ফেলতে পারেন, বা শ্যাম্পু না করলেও কোনো সমস্যা নাই, গোসল করে ফেলতে পারেন, ভালোমতো ধুয়ে ফেলেন। তাহলে তেলটা গরম করে নিবেন। তেলটা গরম করে নিয়ে সুন্দর করে মাসাজ করবেন সপ্তাহে ২ থেকে ৩ বার। আবার প্রচুর পরিমাণে পানি খেতে হবে। ৬ থেকে ৭ ঘন্টা মিনিমাম আপনাকে ঘুমাতে হবে। আমাদের আসলে ঘুমের সমস্যার কারণে অনেক সময় চুল পড়ে যায়, খুশকি হয়, মেজাজ খিটখিটে হয়ে যায়, থাইরয়েডের সমস্যা হয়, অনেক ধরনের সমস্যা হতে পারে। তাই আমি বলব, আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি কেউ পালন করতে পারেন, তাহলে আপনার খুশকি এবং ওই চুল পড়া কমে যাবে। অনেক সময় চুল ড্রাই হয়ে যায়। প্রতিদিন শ্যাম্পু না করাই ভালো। সপ্তাহে ৩ থেকে ৪ দিন যদি বেশি খুশকি থাকে, ধুয়ে ফেলবেন ভালো করে। এবং শ্যাম্পুটা কি করবেন? শ্যাম্পুটা অবশ্যই আপনার ৫ থেকে ১০ মিনিট মাথায় রাখবেন। যে ধরনের শ্যাম্পু ইউজ করেন না কেন, আপনার মাথায় যেটা স্যুট করে না কেন। তারপরে আমি কিছু শ্যাম্পু বলে দিব। যেমন আপনি হচ্ছে সেলসান 2.5
এটা আমেরিকানটা ইউজ করতে পারেন অথবা থাইল্যান্ডেরটা খুবই ভালো, খুবই কাজ করে। গোসল করার ০.৫ ঘন্টা আগে মিনিমাম ০.৫ ঘন্টা বেশি হয়ে যায় সরি। ২০ থেকে ৩০ ১০ থেকে ১৫ মিনিট মাথায় রাখতে পারেন অথবা তার কমও রাখতে পারেন। সেলসান শ্যাম্পুটা দিয়ে ধুয়ে ফেলবেন। ওই সময় আর তেল লাগাবেন না। আরেকটা শ্যাম্পু হচ্ছে স্ক্যাল্প প্রো। এই শ্যাম্পুটাও সেম নিয়ম একই। থাইল্যান্ড অথবা আপনার একটা আছে আমেরিকার বা ইউএসএরটা ইউজ করতে পারেন। ওটা ভালো কাজ করে মাথার জন্য। যাদের খুশকি আছে, চুল পড়ে যাচ্ছে তাদের জন্য খুবই ভালো কাজ করে। আবার যে বাচ্চাদের জন্য, আমাদের ছোট বাচ্চাদের জন্য যে প্রবলেম বাচ্চাদেরও হয়। কেন হয়? এটা তো বললাম। তা বাচ্চাদের জন্য যে পিএইচ ব্যালেন্স কিড শ্যাম্পু একটা আছে। এই শ্যাম্পুটা সপ্তাহে অন্তত বাচ্চাদের ২ দিন থেকে ৩ দিন ইউজ করবেন। বাচ্চাদেরও মাথায় আপনার ওরকম যে তেলটা বড় মানুষ যেভাবে ইউজ করে ছোটদের ওইভাবে আমরা ইউজ করতে পারি। আরেকটা শ্যাম্পু হচ্ছে মাইল্ড বেবি শ্যাম্পু। MILD মাইল্ড বেবি শ্যাম্পু। এই শ্যাম্পুগুলো বেবিদের জন্য, বড়দের জন্য তো বললাম। একটা হচ্ছে সেলসান 2.5% আরটা হচ্ছে স্কাল্প প্রো। এই শ্যাম্পুগুলো বড়দের, আর ছোটদের হচ্ছে পিএইচ ব্যালেন্স কিড শ্যাম্পু, আরেকটা হচ্ছে মাইল্ড বেবি শ্যাম্পু। এই শ্যাম্পুগুলো সবাই বাচ্চাদের ইউজ করতে পারবেন, বড়দের ইউজ করতে পারবেন। বড়দের জন্য বড়টা, ছোটদের জন্য ছোটটা। হয়তো আমি কথার মধ্যে অনেক প্যাঁচ-ঘুঁচ বলে চলে আসছি। কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। আবার যদি কারো কোনো প্রবলেম থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমাকে নাম্বার দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমো নাম্বার আছে। একটা নাম্বারই হোয়াটসঅ্যাপ এবং একটা নাম্বারই ইমো। আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি বলে দিতে পারবো ইনশাআল্লাহ। যাই হোক, আমার যে সমস্যা ছিল আমাকে অনেকেই বলছেন, অনেক ধরনের কথা বলেন। আসলে ফ্যামিলিগত ব্যাপার-স্যাপারও আছে। যে যদি ফ্যামিলি ভালো হয় তাহলে ফালতু কথা কেউ বলে না। অনেক ধরনের ব্যাড কমেন্টস আমাকে করেন।